আমি আবার আমাদের অপর প্রতিনিধির কাছে চলে যাব, সরাসরি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, একেবারে উত্তেজনার পরিস্থিতি একদম নেতাজি ইন্ডোরের বাইরে। দেখো, আমি এই মুহূর্তে রয়েছি ইডেন গার্ডেন যে রেল স্টেশন, তার ঠিক উল্টো দিকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের যে গেট, তার সামনে। এবং এখানেও কিন্তু একই রকম পরিস্থিতি, দফায় দফায় উত্তেজনা তৈরি হচ্ছে এখানে। পুলিশ সেই উত্তেজনা থামানোর চেষ্টা করছেন, কিন্তু কিছুক্ষণ পরপরেই কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। আমার ঠিক বাঁদিকে যারা শহীদ মিনার থেকে এসছেন পাস দিয়ে, সেই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, আর ডান দিকে যারা রয়েছে তারা পাস ছাড়া এসছেন এবং তাদের বক্তব্য তারাও যোগ্য, তারাও শিক্ষক শিক্ষিকা, যারা চাকরিহারা তারাও এই বৈঠকে যাবেন। এবং এই নিয়ে কিন্তু দুই পক্ষের মধ্যে তুমুল হট্টগোল চলছে। যারা এখানে এসছেন পাস দিয়ে তাদের স্পষ্ট বক্তব্য, যদি একজনও অযোগ্য এই বৈঠকে যায় তাহলে কিন্তু তারা আজকে এই বৈঠকে যাবেন না। অর্থাৎ বৈঠক শুরু হওয়ার আগেই কিন্তু আবার একটা অনিশ্চয়তা, আবার একটা জটিলতা তৈরি হলো। দেখতেই পাচ্ছ এখানে তুমুল উত্তেজনা, একদিকে যারা পাস দিয়ে এসছেন এবং অপরদিকে যারা পাস ছাড়া এসছেন, এবং মাঝখানে পুলিশ একেবারে হিউম্যান চেন করে দুই পক্ষকে আলাদা করার চেষ্টা করছে। কিন্তু দফায় দফায় কিন্তু এখানে উত্তেজনা তৈরি হচ্ছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে আঙুল উঁচিয়ে এগিয়ে যাচ্ছেন এবং একে অপরকে তারা দোষারোপ করছেন। এবং এই নিয়ে যারা এদিকে রয়েছে তাদের কথাই বলবো, এনারা বলছেন পাস ছাড়া কাউকে ঢুকতে দেওয়া যাবে না, যাদের পাস নেই তারা অযোগ্য। আপনারা কি বলছেন? আমরা বলতে চাই, আজকে যে সভা 26,000 চাকরি প্রার্থীদের আর্তনাদ শোনার জন্য মাননীয় ডেকেছিলেন আমাদের, কিসের ভিত্তিতে? হু ইজ দ্য অথরিটি অফ দ্য পাস? কোন সরকারি স্যাম, কোন জায়গায় কোন নোটিফিকেশন? ওনারা বলছেন ওএমআর শিট দেখে পাস দেওয়া হয়েছে। যারা শিক্ষক কোন অথরিটি বলতে পারবে একাদশ দ্বাদশের কোন ওএমআর কোন জায়গায় প্রকাশ হয়েছে? 2023 সালে এসএসসি যে ওএমআর আপলোড করেছিল ওয়েবসাইট, দ্বাদশের কোন ওএমআর কোন সময় প্রকাশিত হয়নি। সম্পূর্ণ মিথ্যে কথা। আমি আপনাদের মাধ্যমে ওই বন্ধুদেরকে আবারও বার্তা দিতে চাই, ডিভিশন বেঞ্চের রায়ের পর আমরা ভুক্তভোগী ওদের সাথে বলেছিলাম একসাথে প্যানেল বাঁচাতে পারি। আপনারা একসঙ্গে আন্দোলন করছিলেন না? আমরা একসাথেই আন্দোলনে আছি। ওনারাই ডিভাইড করেছে এবং ওনারা স্বার্থপর কিছু রাজনৈতিক নেতাদের দ্বারা প্রভাবিত হয়ে আজকে কিছু মানুষের লাশের উপর দিয়ে অন্য একটা রাজনৈতিক দল এখানে রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠিত করতে চায়, তাদের দ্বারা প্রভাবিত হয়েছে। ঠিক যেমন করে ডিভিশন বেঞ্চের রায়ের পর আমরা একত্রিত হতে পারিনি, এখনো সময় আছে। যদি হাতে হাত মিলিয়ে আজকে আমরা আলোচনা করে দিদির সবাই যাওয়ার কথা বলতে পারি, তাহলে আমরা ওনারা একসঙ্গে আন্দোলন করার বার্তা দিচ্ছে। সঙ্গে আবার সতের হাতের হাত, চোরের সঙ্গে হাতে হাত, মাটি মালদের সঙ্গে হাতে হাত, এ তো ভয়ঙ্কর পরিস্থিতি। ওদের ওএমআরে গন্ডগোল, ওরা র্যাঙ্ক জাম্পিং করে চাকরি পেয়েছে এবং ওরা আউট অফ প্যানেল যে কটা ছিল 5,000-7,000 ক্যান্ডিডেট, সেই 7,000 ক্যান্ডিডেট ওখানে ভিড় করে দাঁড়িয়ে আছে, আমাদের ঢুকতে দেবে না। আপনারা কি করবেন? আমরা ভিতরে ঢুকবো না ওদের সঙ্গে, ওরা অযোগ্য। কি এরপর অবস্থান কি হবে? আমরা ওয়েট করব। পুলিশ প্রশাসনকে সময় দিয়েছি, এটা পুলিশ প্রশাসনই বলেছিল একজন অযোগ্য ভেতরে ঢুকবে না, ওরাই সুনির্দিষ্ট করুক, এটাকে ঠিক করুক যে কিভাবে সরাবে, আমরা তারপর ঢুকবো। যাদের কাছে পাস নেই তারা প্রশ্ন তুলছেন যে এই পাস দেওয়ার অথরিটিকে, পাস আমাদের কাছে আছে, যদি দরকার হয় অ্যাডমিট কার্ড, ওএমআর এগুলো যাচাই করিয়ে টেন্টেড লিস্টে যে তাদের নাম নেই দেখাক, আমরা পাস দেব। আবার দেখতে পাচ্ছ এটা তুমুল উত্তেজনা। যারা পাস দিয়ে আসছে সেই চাকরিহারা শিক্ষক শিক্ষিকা, তাদের দিক থেকে কিন্তু তারা আবার তেড়ে আসছে অপর দিকে, অর্থাৎ যাদের কাছে পাস নেই তাদের দিকে। এই নিয়ে কিন্তু দীর্ঘক্ষণ ধরে একেবারে ইডেন গার্ডেন যে রেল স্টেশন, তার উল্টো দিকে যে ইন্ডোর স্টেডিয়ামের গেট, তার সামনে কিন্তু দীর্ঘক্ষণ ধরে একটা হট্টগোল, হাতাহাতির মতন পরিস্থিতি চলছে। পুলিশ দেখতে পাচ্ছ আপ্রাণ চেষ্টা করছে দুই পক্ষকে আলাদা করার, যাতে কোনোভাবে সংঘাতে না জড়িয়ে পড়ে, একেবারে সরাসরি দুই পক্ষ যাতে সংঘাতে না জড়িয়ে পড়ে। কিন্তু একটা অত্যন্ত উত্তপ্ত পরিস্থিতি এখানে। যারা আমার বাঁদিকে রয়েছে, আরেকবার একটু কৌশিককে ছবিটা দেখাতে বলছি, বাঁদিকে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের বক্তব্য তারাও যোগ্য এবং তারাও আজকে এই বৈঠকে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী তাদেরকেও ডেকেছেন, কিন্তু তাদের কাছে পাস নেই এবং সেই পাসের বৈধতা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। অপরদিকে যারা শহীদ মিনার থেকে এসছেন তাদের বক্তব্য যে প্রায় 19,000 এরকম শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী রয়েছেন যারা যোগ্য, যারা একেবারেই যোগ্য এবং তাদের কাছে ওএমআর শিট রয়েছে এবং সেই ওএমআর শিট দেখে তারা পাস তৈরি করেছে, সেই পাস দিয়ে তারা ইন্ডোর স্টেডিয়ামে যাবেন এবং যাদের কাছে পাস নেই তাদেরকে অযোগ্য বলে চিহ্নিত করছেন এই শিক্ষক শিক্ষিকারা, এবং তারা যাতে এই বৈঠকে না যায় তার জন্য এই মুহূর্তে তারা এখানে প্রতিবাদ জানাচ্ছেন। এবং তাদের স্পষ্ট বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত পুলিশের তরফ থেকে এটা সুনিশ্চিত করা হচ্ছে যে অযোগ্যরা এই বৈঠকে থাকবেন না, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এইখানে এই বৈঠকে যাবেন না। তারা রাস্তার উপর গেটের সামনে এখানে আন্দোলন চালিয়ে যাবেন।
এই মুহূর্তে ডিসি সেন্ট্রাল তিনিও ঘটনাস্থলে এসেছেন এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। তুমুল উত্তেজনা, ওখানে পুলিশ এই দুপক্ষের মাঝে হিউম্যান চেন করে দাঁড়িয়ে রয়েছে, হিউম্যান ব্যারিকেড করে দাঁড়িয়ে রয়েছে যাতে কোনোভাবে সংঘাতের পরিস্থিতি না তৈরি হয়।